কেমন আছো বাবা? জি আমি আছি। ছেলে তো মাশাআল্লাহ অনেক লম্বা, অনেক হ্যান্ডসাম। তো বাবা তোমার সম্পর্কে কি জানবো? তোমার বাবার কাছে আমি সবই শুনেছি। বাবা তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান বাবা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি কি শুরু হয়েছে রাস্তায় নাকি পাশের বাড়িতে? দেখো কত দিয়েছে সাইকা কি হচ্ছে এসব? তাকে শুনতে পাচ্ছ? আরে মিউজিক বন্ধ করো। সাইকা কি শুরু করেছো? টাইকা আই মিউজিক বন্ধ। এসবের মানে কি? হোয়াট ইজ দিস? একদম চুপ, উঁচু গলায় আমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা তোমার কি মনে হয়েছে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে, ব্রেকআপ করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলবে আর এটাকে আমি মেনে নিব? না, আমি এটা মেনেই নিলাম। তুমি বিয়ে করো, তুমি হানিমুনে যাও, তুমি বাচ্চা কাচ্চা পয়দা করো, আর আমি কি করবো জানো? আমি তোমার বিয়েতে ডিজে নাচবো, তোমার বিয়েতে ডিজে নাচবো, তোমার হানিমুনে ডিজে নাচবো, তোমার বাচ্চা কাচ্চার যখন জন্মদিন হবে আমি তখনও ডিজে নাচবো। সাইকা প্লিজ, আমার বাবা মা সালামকুম বাবা, সালামকুম মা। আই প্লে মিউজিক প্লে। সাইকা প্লিজ। নাচবো তোর বিয়েতে। কথা বলছিস না কেন? এটা কে? ওর নাম সাইকা, ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। এই তুই চুপ, পুরোই সাইকো। এইরকম একটা মেয়ের সঙ্গে তোর সম্পর্ক ছিল ভাবতে তো আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। জঙ্গলি কোথাকার। দোস্ত ওই দেখ ওই বিয়ের ভিডিও ভাইরাল করে দিতেছে, বুঝছস? আপলোড দিছি, তোরা লাইক কমেন্ট শেয়ার দে আর বেশি বেশি ভাইরাল কর। যে কোনো সাইকা পরে জিতাই দেব, তোরা আরো দে বিভিন্ন গ্রুপে পেজে দে। প্রেমিকের বিরুদ্ধে আপনার এই অভিনব প্রতিবাদ সারা দেশে ভাইরাল হচ্ছে, সারা দেশে আলোচিত হচ্ছে। এই ব্যাপারে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমার বিন্দাস লাগছে, কারণ একটা মানুষের অপরাধ সবার জানা দরকার। আর আমি নাচবো, আমি আরো বেশি বেশি করে নাচবো, আরো নেচে আমি আবিরকে পাগল করে ফেলবো। আর যতদিন না আবির আমাকে সরি বলবে ততদিন এই সংগ্রাম চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে, আরো চলবে ডিজে নাচবো তোর বিয়েতে। ভিউয়ার্স, আবির যতদিন না আমাকে সরি বলবে ততদিন এই সংগ্রাম চলতেই থাকবে। আর আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন এবং আমাকে সাকসেসফুল করবেন। আমরা জানি এই ঘটনার ব্যাপারে আপনাদের অনেক আগ্রহ। এই বিষয়ে আমরা আপনাদেরকে নিয়মিত নতুন আপডেটস দিব, তাই নতুন আপডেটস পেতে চোখ রাখুন ভাইরাল টিভিতে। আনন্দ ভাইরাল টিভি। আগে বলতো ওদের মধ্যে ছাড়াছাড়িটা কেন হলো? আমি কি জানি, জানলে তো ভালোই হতো। এই মেয়ে কিন্তু ভাইয়া ভার্সিটি পড়াশোনা করতো, এরা 5 বছর একসাথে প্রেম করেছে। মা, কথা হলো 5 বছর যদি কেউ একসাথে প্রেম করে বিয়ে না করে তো সম্পর্ক এমনিতেই ভেঙে যায়। অনেক পাকামো হয়েছে, আর পাকামো করতে হবে না, চ্যানেলটা চেঞ্জ কর। পারলে ওই পাগলটাকে বোঝা বিয়ে শাদী নিয়ে পাগলামি চলে না। আপনি কেন বিয়েটা করছেন? সাইকার কি দোষ ছিল? আপনারা আমার পথ আটকাবেন না প্লিজ, আমার অফিস আছে। আমি এসব নিয়ে আপনাদের কথা বলতে বাধ্য না, প্লিজ আপনারা আপনি ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করে ফেলেন প্লিজ। আমি কোনো দোষী নিয়ে কথা বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই আমি বিয়েটা করছি এবং আমি বিয়েটা করব। দেখি কে কিভাবে ঠেকায়, কেমন করে ঠেকায়। আমি এটা আর কথা বলতে চাচ্ছি না প্লিজ। আপনারা দেখতে পেলেন আবির এত কিছুর পরেও এই বিয়েটি করবে, সে ছাড় দিবে না, সে বিয়ে করবে। যেন ভারত পাকিস্তান ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, এই যুদ্ধ দেখতে এবং এই যুদ্ধের সব আপডেটস পেতে আপনারা চোখ রাখবেন ভাইরাল টিভিতে। আনন্দ ভাইরাল টিভি। আমিও দেখি তোমার কাছে কে মেয়ে বিয়ে দেয়। এই তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তোর জন্য তুই এলাকায় আমি মুখ দেখাতে পারছি না। সমস্যা কি? বোরখা পরে বের হবে। আচ্ছা, তুইও বোরখা পরে বের হবি? তোর এসব করতে লজ্জা লাগছে না? না মা, আমার লজ্জা করছে না। মা শোনো, যার 1 কান কাটা সে লজ্জায় রাস্তার সাইড দিয়ে যায়, আর যার 2 কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায়, কারণ তাকে সাইডে দিয়ে গেলেও দেখবে, পাশে দিয়ে গেলেও দেখবে। আর আমার তো 2টা কানে কেটে গেছে, এই জন্য আমার কোনো কিছু যায় আসছে না। মা শোন মা, তুই আমার কথাটা শোন, তুই এসব বাদ দে। ওই ছেলে যখন তোকে ছেড়ে গেছে, তুই নিজে আবার নতুন করে শুরু কর। আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখি। মা, আই এম সরি যে আমি এত কিছু করছি, কিন্তু আমাকে আর কিছুটা দিন সময় দাও। আমি আসলে দেখতে চাই, শেষ দেখতে চাই। আমি দেখতে চাই যে আবির আর কত কি করতে পারে। সাইকাপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো বলো, তুমি যা শুরু করেছো। আমি শুরু করেছি? হ্যাঁ,
এই যে বাসায় এই যে ডিজে নিজে আমাদের ফ্যামিলিতে এত প্রবলেম হচ্ছে, বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে যে পরিস্থিতি সেটার কারণ হচ্ছে শুধুমাত্র তোমার ভাই। এর জন্য তো তুমি আমাকে দোষারোপ করতে পারো না, তুমি কি আর কেউই আমাকে দোষারোপ করতে পারে না। আর আমি মনে করেছিলাম তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রবলেম বুঝবে, বাট তুমি তো সেটাও বুঝলে না। নিমকে একটা কাজ করো, তুমি আমাকে যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নগুলো আমাকে না করে তোমার ভাইয়াকে করো, তাহলে সব অ্যান্সার পেয়ে যাবে। আমি আসি। কে বলেছে তোকে মাথাবুড়িটা করতে? ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা বোঝার চেষ্টা করবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ও যা করছে তুই ওকে করতে দিবি? করতে দে, দেখি কি করে। ফালতু। তুই জানিস ও কি করেছে? কি করেছে? কেন তুই জানিস না? তোর জানার দরকারও নাই। আমি বলবো না। কি হয়েছে বল? আমি বলবো না এখন। আমার মাথায় না রক্ত উঠে যাচ্ছে। শুধু তোর কাছে একটা রিকোয়েস্ট, এই ফালতু কাজগুলো তুই আর করবি না। তুই আর মাতব্বরি করবি না। তোমাদের দুজনেই যদি এরকম ইগো ধরে রাখো তাহলে দুজনেই জিতে যাবে, কিন্তু হেরে কিন্তু যাবে ভালোবাসা, কথাটা মনে রেখো। হ্যালো এভরিওয়ান, আমি সাইকা। আপনারা হয়তো আমাকে চিনতে পারছেন। আসলে আমার জেনে খুব ভালো লাগছে যে আপনারা আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আর আপনাদের সবাইকে আমি এটা জানাতে চাই যে আমি এই আন্দোলন ছাড়বো না। আমি দেখে নেব যে আবির আমার সঙ্গে ব্রেকআপ করে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করে আর কাকে বিয়ে করে। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত সাপোর্ট করছেন। আমার সঙ্গেই থাকবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি আবির। আসলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে এখন আসলে বিষয়টা পাবলিক হয়ে গেছে। যেহেতু পাবলিক হয়ে গেছে সেহেতু আমার মনে হয় যে আমার কিছু নিজস্ব সিদ্ধান্তের কথা আমি আসলে পাবলিকলি বলতে চাই। তো আমি চাচ্ছি আমার সিদ্ধান্তের কথা সবাইকে জানাতে, কারণ এটা আসলে আমি আর টলারেট করতে পারছি না। আমার হচ্ছে খুবই সিম্পল কথা। আমার সিম্পল কথাটা হচ্ছে যে আমি সাইকার জীবন থেকে মুভ অন করে গেছি। মানুষের সম্পর্ক হয়, মানুষের সম্পর্ক দাঁড়ায়, ওর ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয় বা যে কোনো কারণেই হোক, দুটো মানুষের দুটো পথ দুজন বেছে নেয়। শুধুমাত্র যে আমার জীবনেই প্রথম হচ্ছে এরকম তো কোনো কিছু না। আমি ওর লাইফ থেকে মুভ অন করে গেছি। আমি আমার মতো করে জীবনটাকে সাজিয়ে নিব এবং ওরও উচিত অন্য কাউকে বেছে নেওয়া ওর মনের মতো। এভাবে এত হই হট্টগোল করে কেন এসব করছে আমি জানি না। আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করব। আমি দেখতে চাই যে এই ধরনের কাজগুলো করে আসলে কে আমার বিয়েটা ভাঙে, কে আমার বিয়েটা ঠেকায়। আমি দেখতে চাই। এসব পাগলামের কোনো মানে হয় না। এবং আপনারা প্লিজ ওকে কেউ সাপোর্ট দিবেন না। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন। এই ভিডিওটা আপনাদের জন্য এটাই লাস্ট কথা যে আমি বিয়েটা করছি। আমাকে কোনোভাবেই থামানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। দেখো বাবা আবির, তোমার বাবা আমার বন্ধু মানুষ, সেই জন্যই আমার ভাস্তিদের সাথে তোমার বিয়েটা দিতে চেয়েছিলাম, কিন্তু যা হয়ে গেল তারপর। আঙ্কেল, যা হবার মানে সেটা তো হয়েছে, আর এরকম কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন। আপনি প্লিজ বিয়েটা ভেঙে দেবেন না। কিন্তু পাবলিক বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। পাবলিকের কথা কি বলছো? পাবলিক, এই দেশের পাবলিক হচ্ছে গুজবের পাগল। আজকে একটা ইস্যু নিয়ে আছে, কালকে আবার নতুন ইস্যু আসবে, ভুলে যাবে। এইটাও সেরকম ভুলে যাবে। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। প্লিজ আঙ্কেল, আর একটা বার ভেবে দেখুন প্লিজ। আবিরের বিয়ে সুপ্রিয় দর্শক বিন্দুলি, আমি বুম্বা বাবা আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আজকে একটি নতুন ব্রেকিং নিউজ নিয়ে। আজকে আমরা কিসের জন্য এসেছি? আজকে আমরা এসেছি আবিরের বিয়ে ভাঙতে। এই বিয়ে আমরা কোনোভাবে মানতে পারবো না, এটা তীব্র নিন্দা জানাই। আমার বোনকে রেখে অন্য মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এর তীব্র নিন্দা জানাই আমি। এই বিয়ে মানবো না আমরা। আবিরের চামড়া বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এসব কি শুরু করলি তুই? হ্যাঁ, এখন একটু বন্ধ কর এসব। মা প্লিজ, আমি শেষ দেখিয়ে নিব। কত জিদ করবি তুই, আর কত জিদ করবি? মা আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি আবিরকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচবো না। সবকিছু তো ঠিকঠাক ছিল। আবিরের আমাদের বাড়িতে প্রপোজাল নিয়ে আসার কথা, কি এমন হলো তোদের যে আবির এমন শুরু করলো? মা আমি এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। দেখ বাবা, জীবনটা তো ছেলে খেলা না। তোরা যা করছিস এইভাবে তো জীবন চলে না। ক্ষণিকের রাগারাগিতে যেমন সম্পর্ক ভাঙা ঠিক না, তেমনি নিজের জিদের বসে আরেকটা বিয়ে করে অশান্তি বাড়ানো ঠিক না। যা করবি একটু ভেবে চিন্তে করিস। তুই যা বলবি আমরা সেটাই করব। তারপরেও আমার মনে হয় বিয়েটা এখন ভেঙে দেয়াই ভালো। আসলে অনেক কিছু হয়ে গেছে, এরকম হওয়ার কথা ছিল না। কিছু যেহেতু হয়ে গেছে, এত কিছুর পরে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আমি যা করেছি আমি আসলে ভুল করেছি। আমি আসলে ভেবেছিলাম যে আমি মুভ অন করতে পেরেছি, সাইকাকে ভুলে যেতে পেরেছি, কিন্তু আসলে সেটা সত্যি না।
আমি আসলে সাইকাকে ভালোবাসি, তাই ওর ভালোবাসার কাছে আমি নতি স্বীকার করলাম। আমি ওর কাছে ফিরে যেতে চাই, আমি ওর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে চাই আর বলতে চাই সাইকা, উইল ইউ প্লিজ ম্যারি মি? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এতদিন অন্য একটা বিষয় আপনাদের সাপোর্ট চেয়েছিলাম, আজ আবার আপনাদের সাপোর্ট চাচ্ছি। সবার কাছে বিদায় নিচ্ছি। টেক কেয়ার এন্ড বাই বাই। আপনি নিশ্চয়ই এখন অনেক খুশি, আপনার আন্দোলন সফল হয়েছে। আমি অবশ্যই অনেক খুশি যে আবির ওর ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমি ওকে এখন আর বিয়ে করছি না। আপনি বিয়ে করছেন না? না, আমি ওকে বিয়ে করছি না। এত কিছু করে আমার ওকে বোঝাতে হয়েছে যে ও আমাকে ভালোবাসে। কই, তার আগে তো ও বুঝেনি যে আমি ওকে কতটা ভালোবেসেছিলাম। তাই আমি ঠিক করেছি আমি আবিরকে বিয়ে করছি না, আর খুব তাড়াতাড়ি আমি অন্য কাউকে বিয়ে করব। ব্রেকিং নিউজ, মিস সাইকা আমাদের এই মুহূর্তে এই মাত্র জানালেন উনি মিস্টার আবিরকে বিয়ে করবেন না, উনি অন্য কাউকে বিয়ে করবেন। ভিউয়ার্স, কাহিনীতে সম্পূর্ণ নতুন টুইস্ট চলে এসেছে। আমরা আসলে জানি না এখন কি হতে যাচ্ছে। হতে পারে ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটবে, আবার অন্য কিছুও ঘটতে পারে। আবির, এসব কি শুরু করেছো? কি হচ্ছে এসব? কি শুরু করছি মানে? শুরু তো করেছো তুমি। খুব না বলেছিলে? খুব দেখে নেবে অন্য কোন জায়গায় বিয়ে করি না করি, নেচেই যাবে। আমার বিয়েতে ডিজে নাচবে, বাসরে নাচবে, হানিমুনে, বাচ্চা কাচ্চা পয়দা করলে। আর কি কি বলেছিলে? কিচ্ছু মনে নাই। আমিও দেখবো তোমার অন্য কোথাও কি করবি হয়। তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেবো? বলেছি না লাভ ইউ। বাজাও বাজাও, নাচবো তোর বিয়েতে। বিয়ের এই পুরো ঘটনাটা ছিল সাজানো। আমি আবিরকে ভালোবাসতাম, এখনো বাসি, সব সময় বাসবো। আর আমি জানি আবির আমাকে অনেক ভালোবাসে।